ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন গো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে যাইয়া কেমন লাগলো গো? আমার নিয়ামত কেমন? কারণ ঈমানদারদের জন্য রেখেছে। আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাতগুলো ঘুরা ঘুরা দেখলে কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ হাকা যা তো মজা, এত খালি নিয়ামতে ভরপুর, খালি ভরপুর আর ভরপুর, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত। তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে। আমার আল্লাহ কয়, ও ইদ্রিস কি কষ্ট আগে বলো? বলে, আমার আল্লাহ ওই মালাকুল মউত বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে, আজরাইল তাড়াতাড়ি যান। আজরাইল চলে আসছেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী, আপনার কাছে আমি আগমন করেছি, কিছু জানতে চান কিনা? বলে, আজরাইল রে, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো জানতে চাই। তুমি আমার মৃত্যুটা ঘটাইলা কেমনে আমি জানতে চাই। বলে, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে মানুষের জান কবজ করতে আসলে আমি দুনিয়ার মধ্যে একমাত্র ঈমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আমার মাথা থাকে আসমানে, পা থাকে জমিনের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দিয়া হয় রে, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ নবী গো, আপনার রূহটা বাইর করেছি রে। এত আসানে মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে আপনার জানটা কবজ করেছি। শুধু আপনার মাথার উপরে আমি হাত কানা রেখেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও ভাই আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, শুধু হাত রেখেছো আর এত কষ্ট দেব নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় গেলি, যতটুকু কষ্ট যেমনি হয় এমনি জানটা বাইর করেছো। এই কষ্ট আমি আমার মন বলে রে, আমার দেহ থেকে তুমি চামড়া ছুলে নিছ, আমার দেহ থেকে কোনো মৃত্যু যন্ত্রণা যায় নাই রে। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে একবার ভাবার দরকার আছে কি না? আমাকে তো সহজ মৃত্যু দিছ, তাই যদি এত কষ্ট হয়, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হবে? আমার ভাই, কেউ সারা পাবো না, কেউ সারা পাবো না রে মুসলমান। পৃথিবীর স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সমস্ত জাতি যেদিন শেষ হয়ে যাবে, আজরাইলের জানটাও, ওই রূহটাও দেয়া লাগবে, নিজের জানটা নিজে বাইর করে দেওয়া লাগবে। সারা পাবে না, সম্ভব হবে না। যিনি স্রষ্টা তার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তারপর এত মস্তানি, এত কেন মহাবাদুরি করো রে মুসলমান? এত কেন হট্টগোল করো, এত কেন বাড়াবাড়ি করো? এই জীবন জীবন নয়, ওই কবরের জীবনের চিন্তা করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মৃত্যুর পেয়ালা, মরণের পেয়ালা পান করতে হবে গো। এই পৃথিবীর মধ্যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু ঈমানদারের মৃত্যুটা হয়। আর ঈমানদারের মৃত্যু হয় কেমন? শুই না লাও, শুই না লাও। ঈমানদারের মৃত্যু হয় যেমন একটা ইউনাটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে গো,
এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়। এই দুনিয়ায় সব চাইতে আসান মৃত্যু হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা মুসলমান মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই গো। ও মুসলমান শুনে নাও, আমার বাবারা শোনো, লক্ষ্য করে শোনো। অনেকেই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম আজকে ইমাম সাহেব হুজুর আছে, আলেম ওলামা আছে, কত মানুষের জানাজা পড়তে যাইয়া, কত মানুষের দাফন করাতে যাইয়া, কাফন পরাতে যাইয়া, গোসল করাতে যাইয়া দেখেছি ওই লোকটার জিহ্বা বাইরে গেছে আর ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় নাই রে। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটা বন্ধ করা যায় না। ও দরদি বন্ধু শোনো, কত মানুষের চোখ দুটি বড় হয়ে যায়, এই রকম বড় বড় হয়ে যায়, চোখ দুটি আর বন্ধ করা যায় না। ওই মালাকুল মউত যখন দুনিয়ার মধ্যে আগমন করে আপনার রূহটা বাইর করবে, কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত কষ্ট করে আমার আপনার মৃত্যু হবে রে ভাই। কত মানুষ এলাকার মধ্যে আপনার দাদা আপনার বাবা কত মানুষ বিদায় হয়ে গেল, কত কষ্টে মৃত্যুবরণ করলো। এই রকম মৃত্যুর বেলা আপনার আমার পার করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই মরণের পেয়ালা পান করতেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরো তামা হইয়া যাইব। এই যে ক্ষমতাপুর আসতে যাইয়া যে নদী পার হয়ে আসলাম, এই নদীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। বিশ্বাস হয় কিনা? এত মস্তানি কই, এত মস্তানি কই থেকে আসে, এত বাড়াবাড়ি কই থেকে আসে রে মুসলমান? আল্লাহ কয় বান্দা এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী পাগল, সুন্নিরা নবীর আশেক, আর অন্য মানুষ নবীর এসকে দেওয়ানা হতে পারে নাই। মুসলমান কিন্তু নবীর ভালোবাসতে পারে নাই। একমাত্র মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও, মুসলমান হইলেই হবে না। ওরে নবীর আশেক ভালো কইরা শোনো, নবীর আশেক যারা নবীর কথা শুনলেই তাদের অন্তরে কাঁদে, নবীর প্রেমে তাদের চোখ দিয়া পানি বাইর হয়। এই আশেকের রাসূল গুলো দুনিয়ার সব কিছু ছাড়তে পারে। এর মুসলমান নবীজির ইন্তেকালে 55 বছরের পরে একটি ইতিহাস আমি বইলা যাই, তারপরে আমি আলোচনার মধ্যে যাই। নবীর ইন্তেকালের 55 বছর পরে মসজিদের মধ্যে মুসলমান তুর্কিস্তানে যুদ্ধ শুরু হলো। তুর্কিস্তানে মুসলমানদের সঙ্গে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের শিরচ্ছেদ করা হয়, মুসলমানদের হত্যা করা হয়, মুসলমানদের কোরআনের হাফেজ গুলো ধরে ধরে জবাই করা হয়। এই আলোচনা কাবা শরীফের ইমাম, মক্কার ইমাম সাহেব, উনি আলোচনা করে, ওরে নবীর আশিকেরা, আমার নবী আজ 55 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন নবীর আশিকদের ধইরা ধইরা জবাই করে তুর্কিস্তানে। তোমরা কি এমন কেউ আছো ওই তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ আসুনি? তুর্কিস্তানের মুসলমানদের সাহায্যের জন্য কোন ইমানদার আসুনি? মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারের মধ্যে বসে আলোচনা করেন, এ মুসলমান শুনে নাও গো। এই আলোচনা করার পর ওর ভিতর থেকে একজন আসে, নাম হলো হযরত ফারুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
নাম হলো দুতে ফারুক। উনি বাড়ি আসলেন, বাড়ি এসে নতুন বিবাহ করেছে। বিবি 2 মাসের অন্তঃসত্ত্বা, 2 মাসের গর্ভবতী বিবি। বিবিরে ডাকতে কয়, বিবিরে শুনে নাও, এর আজকে 55 বছর হয়ে গেল রাসূল দুনিয়া থেকে শরিয়াত থেকে বিদায় নিছে, কিন্তু আমার নবীর আশিকদের গলায় ছুরি চালানো হয়, আমার নবীরে কষ্ট দেয়া হয়। আমার ভাই হাবিবুর রহমান সাহেব আলোচনা করতে যা বলতেছিল, ওই ভারতের জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আজকে গোটা বিশ্বের মুসলমান জেগেছে রে, আমরাও জাগতে চাই। পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, নবীর অপমান সহ্য করতে পারি না। আমার নবীর কষ্ট দিলে গায়ে রক্ত থাকতে, জীবন থাকতে আমরা মেনে নিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। এটা একটা বড় নিয়ামত, বৃষ্টি হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কেন, যে অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। অতি ফস করে কবুল হয়, সব দোয়াই কবুল হয়। তবে যে দোয়ার অনুষ্ঠানে, কোরআন হাদিসের মাহফিলে যেখানে বৃষ্টি বর্ষণ হয়, 2-4টা ফোঁটা পড়ে বা বৃষ্টি হয়, তির দরবারে বিচার হবে। ডাকতে বলে, ইমাম মালিক রে, যাকে আমি পাকড়া করেছি ইনি আর কেউ নয়, ইনি আমার বাবা। সুতরাং আমি দৌড়ে যে পায়ের মধ্যে পড়ে গেলেন রাবিয়া, পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবাজি আবার আপনি ক্ষমা করে দেন, আমি আপনার চিনি নাই, কত মন্দ কথা শুনাইছি, কত রাগ করেছি, আপনাকে আমি কলার চেপে ধরেছি, বাবাজি আমাকে আপনি ক্ষমা করে দেন। রাবিয়াও কান্দে, ফারুকও কান্দে। ও মুসলমান শুনে নাও, বিবিকে ডাকতে বলে, বিবিরা, বিবিরে, আজকে আমি তোমার ঋণ কেমনে শোধ করি? বিবি কয়, স্বামী রে, আপনি আমাকে 4000 দিরহাম দিয়ে গেছিলেন, সেটা আমি খরচ করেছি এই কলিজার টুকরা সন্তান দুনিয়ায় আসার পর। একে আমি ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছি, একে আমি লালন পালন করেছি, এমনকি মক্কা মদিনার বড় আলেম বানাইছি। এখন ইনার নাম হলো যে রাবিয়া, এই মসজিদের যিনি খতিব, যিনি ইমাম, এই বাইতুল মুকাররম, মুসলমান শুনে নাও, যিনি কাবা শরীফের ইমাম, তিনি আর কেউ নয়, ইনি হলো হযরতে রাবিয়া আলাইহিস সালাম। উনি হলো এই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম, এই জামানার সর্বশ্রেষ্ঠ কামেল। আমি তাকে শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের জ্ঞান অর্জন করাইছি। বলে, বিবি রে, আমি আর তোমার এই টাকার কথা জানতে চাই না, ওই 4000 দিনারের কথা জানতে চাই না, কারণ তুমি যে কাজ করেছো বিবি, তুমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছো, এমনকি মক্কা মদিনার বড় আলেম বানাইছো। ও মুসলমান শুনে নাও, আজকে আমার বাবারা অনেকেই বিদেশ থেকে চলে যায়, স্বামীদেরকে বা বিবিদেরকে বাড়ি রেখে যায়, এই সন্তান কিন্তু লালন পালন করতে পারি না। যদি 2 বছরের জায়গা 4 বছর দেরি হয়, দেখা যায় বিবি অন্যের হাত ধরে চলে যায়, পরক্রিয়া করে। কিন্তু মুসলমান নবীর সাহাবীদের আদর্শ যদি না থাকে, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, এই সমাজ শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে যদি যারা রাসূলের প্রেমিক, যারা আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে তারা সদা সর্বদা আল্লাহর প্রেমে থাকে, রাসূলের প্রেমে থাকে, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই রাসূল প্রেমিক হয়, আল্লাহ প্রেমিক হয়। জোরে জোরে বলো, ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। ওই ইদ্রিস আলাইহিস সালাম, এই দুনিয়ার মধ্যে তার একটু কথা না বললে বুঝতে পারবেন না। ইদ্রিস আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খাইতেন না। হঠাৎ একদিন 2 দিন খানা মেহমান পাইলেন না। আমরা তো মেহমান দেখলে ভয় পাই, কিন্তু আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। হঠাৎ আমার আল্লাহ দেখে ডাকতে বলে, আমার দোস্ত না খেয়ে আছে রে, জিবরিল ধরে দাও, তুমি মেহমান সাজো, তুমি মানুষের সুরত ধরো। জিবরিল আমিন মানুষের সুরত ধরলেন। ইদ্রিস আলাইহিস
আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বললেন এবং দোস্ত পাতাইলেন, বাড়িতে গেলেন, খানা খাইলেন। ও মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম খানা খাইলেন, আর জিবরিল আমিন খানা নিয়ে মুখের সামনে ধরে রাখলেন। ভিতর থেকে বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনি তো মেহমান ছাড়া খানা খান না, অথচ যে মেহমান আনছেন তো খানা খায় না, দেখি শুধু ধরে রাখছে। ডাকতে বলে, স্বামী ও ভাই, আপনি আমাকে ধোঁকা দিয়ে খাওয়াইলেন, আপনি কেন খান না? বলে, ভাই আমি আপনার কাছে মিথ্যা বলবো না, আমি কোনো মানুষ নয়, আমি হলাম জিবরিল আমিন, আমি ফেরেশতা। আমার কোনো খানা নাই, আমার কোনো লোভ নাই, লালসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছে, আপনি না খেয়ে আছেন, ক্ষুধার্ত বসে আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠায়া দিয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। এই জন্য আমি মানুষের সুরত ধরে আপনার কাছে এসেছিলাম। এ ভাই জিবরিল আমিন, আমারে দানা ধোঁকা দিলা, তাহলে আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে। তিনটা দাবি, আমাকে এখন মারতে হবে, এরপরে আমার জিন্দা করতে হবে, এরপরে আমার জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরিল রে, যা যা বলছে শোনো আমার বন্ধু, যা বলছে শোনো। এবার আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে মারলেন, এরপরে আবার জিন্দা করলেন, এবার জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখালেন। ও মুসলমান শুনে নাও, এই ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেলেন, এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস দেখে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ইদ্রিসের চেহারা সুরত বানাইয়া অনেক মানুষের কাছে দিলেন, প্রতিমা বানাইয়া পূজা করতেন। মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা, আমি বলতে গেলে অনেকের গায়ে লাগবে। এর ইদ্রিস আলাইহিস সালাম তার আহলে বায়তের কাছে, ইদ্রিস আলাইহিস সালামের আহলে বায়তের কাছে ইদ্রিসের সুরত বানাইয়া একটা মন্দির বানাইয়া, কাতি পূজা বানাইয়া তার কাছে দিয়া বলে, এই নাও তোমার বাবারে নাও, তোমার বাবারে পূজা করলে শুধু জান্নাতে গেছে। সে বলছে, এই মূর্তি পূজা করলে আমি খুশি হব, ওই জান্নাতের মধ্যে থেকে শান্তি পাবো। ও মুসলমান শুনে নাও, ওই গোটা বিশ্বের মধ্যে মূর্তি পূজারই বানায়া দিল মুসলমানদেরকে। আর আজকে দেখলাম এক মৌলবী বলছে, আগে পূর্ববর্তী মানুষ ছিল হিন্দু। আরে কপাল পুরা শোন, ভালো করে শোন, তোরা তো কিছুই জানিস না, ইতিহাস জানিস না। কয় পূর্ববর্তী আদম থেকে শুরু করে, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আমার দেশের বড় বড় জ্ঞানীরা বলতেছেন যে পূর্ববর্তী আমাদের পুরুষেরা হিন্দু ছিল, অমুক রাম, অমুক নারায়ণ, অনেক। আমি কই, বুকার বাচ্চা বুকা শোন, সনাতন ধর্ম কোন থেকে আসলো আমার কাছ থেকে শোন। ওই মুসলমান শুনে নেন, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, উনি ইমানদার, আর ওকে দেখিয়া মাস্টার ইবলিস আইয়া ডাকতে কই, এটা নাও ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইয়া মানুষের কাছে দিয়া পূজারি বানায়া দিল। আজকে শুইনালা, তোরা শুইনালা, তাদের কাছে তোরা বলিস মুসলমান ছিল পূজারি, না না, এর মুসলমান থেকে মুসলমান সনাতন ধর্ম। ওরা যারা শুনে শুনে ধর্ম পালন করে, শুনে শুনে বিশ্বাস করেছে, তারাই হয়েছে মূর্তি পূজারি। আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না, তোদের বিটা বিশ্বাস করা ভুল হয়ে যাবে, এটা বিশ্বাস করলে ঈমান হারায় ফেলবি। আমাদের পূর্বপুরুষেরা ছিল মুসলমান, ঈমানদার। এই জন্য মুসলমান শুনে নাও, আদম থেকে শুরু করে, আদি পিতা থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যুগে যুগে যত মুসলমান, যত নবীগণ আছে, সবাই রিসালাতের নবুয়াতের দাওয়াত দিছে। এরা মুসলমান, তাদেরকে যখনই আল্লাহ চিনাতে গেছে, ওই সমস্ত দুষ্ট মানুষগুলো হত্যা করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম আমার দেশের কিছু বৈজ্ঞানিকরা, বড় বড় রাইটাররা বলতেছে, আপনারা কি জানেন এই সনাতন ধর্ম হলো আমাদের পূর্বপুরুষ সব ছিল সনাতন ধর্ম। কত বড় বোকার বাচ্চা, কপাল খারাপ, নসিব খারাপ। কি বলে, কি বলে, এর কপাল মন্দ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন গো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে যাইয়া কেমন লাগলো গো? আমার নিয়ামত কেমন? কারণ ইমানদারদের জন্য রেখেছি। আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাতগুলো ঘুরা ঘুরা দেখলে কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ
হাকা যা তো মজা, এত খালি নিয়ামতে ভরপুর, খালি ভরপুর আর ভরপুর, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত। তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে, আমার আল্লাহ কয় ও ইদ্রিস কি কষ্ট আগে বলো? বলে আমার আল্লাহ ওই মালাকুল মউত বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে আজরাইল রে, আজরাইল তাড়াতাড়ি যান। আজরাইল চলে আসছেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী, আপনার কাছে আমি আগমন করেছি, কিছু জানতে চান কিনা? বলে আজরাইল রে, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো জানতে চাই, তুমি আমার মৃত্যুটা ঘটাইলা কেমনে আমি জানতে চাই। বলে আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে মানুষের জান কবজ করতে আসলে আমি দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আমার মাথা থাকে আসমানে, পা থাকে জমিনের মধ্যে, আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ নবী গো, আপনার রূহটা বাইর করেছি রে, এত আসানে মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে আপনার জানটা কবজ করেছি, শুধু আপনার মাথার উপরে আমি হাত কানা রেখেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল রে, ও ভাই আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, শুধু হাত রেখেছো আর এত কষ্ট দেব নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় গেলি, যতটুক কষ্ট যেমনি হয় এমনি জানটা বাইর করেছো। এই কষ্ট আমি আমার মন বলে রে, আমার দেহ থেকে তুমি চামড়া ছুলে নিছ, আমার দেহ থেকে কোনো মৃত্যু যন্ত্রণা যায় নাই রে। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে একবার ভাবার দরকার আছে কি না? আমাকে তো সহজ মৃত্যু দিছ, তাই যদি এত কষ্ট হয়, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হবে? আমার ভাই, কেউ সারা পাবো না, কেউ সারা পাবো না রে মুসলমান। পৃথিবীর স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সমস্ত জাতি যেদিন শেষ হয়ে যাবে, আজরাইলের জানটাও, ওই রূহটাও দেয়া লাগবে, নিজের জানটা নিজে বাইর করে দেওয়া লাগবে। সারা পাবে না, সম্ভব হবে না। যিনি স্রষ্টা তার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তারপর এত মস্তানি, এত কেন মহাবাদুরি করো রে মুসলমান? এত কেন হট্টগোল করো, এত কেন বাড়াবাড়ি করো? এই জীবন জীবন নয়, ওই কবরের জীবনের চিন্তা করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আরো যদি বলেন আমার মরণ শিবে জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে নাই, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কোনো আপটু ডুয়াজ হয় না,
কত রাজা, কত বাদশা, ফিরআউন, নমরুদ, এরা খোদাই কো দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কোরআনের সমস্ত আয়াত অস্বীকার করবি, একটা আয়াত অস্বীকার করার কায়দা নাই। কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো ক্ষমতা আসেনি বাবা, কথা কন আসেনি। সবাই জানে, হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে, খ্রিস্টানেরাও জানে, নাসারারাও জানে, পৃথিবীর মধ্যে নাস্তিকরাও জানে যে এই মরণের পেয়ালা পান করতে হবে, তারপরও ঘুষ ছাড়তে পারে না, তারপরও সুদ ছাড়তে পারে না, জিনা ছাড়তে পারে না, অন্যায় ছাড়তে পারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। কারণ কিরে মুসলমান, ওই বেঈমান মুনাফিকদের জন্য তো প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলেন লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে। একটা নয়, দুটি নয়, 7-7টা জান্নাত। বান্দারে ভালো করলে যাবি জান্নাতে, খারাপ করলে তুই যাবি জাহান্নামে। মুসলমান, এই জান্নাতি মানুষের কত দাম, জান্নাতি মানুষের কত মর্যাদা, ইমানদারের কত পারসুই না নাও রে মুসলমান। ইমানদারের জানটা যখন বাইর করার জন্য আজরাইল সাল্লাম জমিনের মধ্যে আগমন করে, সর্বপ্রথম সালাম দেয়, আসসালামু আলাইকুম। হে মুসলমান শোনো, এ আলেক্সা মিয়া শোনো, আমি আজরাইল। আজরাইল এসে সালাম দেয়। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। ডাকতে বলে তুমি কে? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? আপনাকে নেওয়ার জন্য আসছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আপনার সময় শেষ, আপনার পানি শেষ, আপনার খানা শেষ, হায়াত শেষ, আপনার রিজিক শেষ, সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই। আমি আবার সম্মান শুনে নাও, এ মুসলমান, আলেক্সা শোনো, আমি তোমার নেওয়ার জন্য আসছি। বলে আজরাইল রে, আমারে তুমি নিতে আসছো? আজরাইল শুনে না, শুনে নাও, আমার মাওলার ইবাদত করি, আমি বন্দেগী করি, ইমানদারের পার কেমনে শুনে নাও। কই ইমানদার ডাক দিয়ে বলবে আজরাইল তুমি কোন জায়গা দিয়ে যাবা? আজরাইল কয় ভাই, ও হাবিবুর রহমান শোনো, আমি তোমার মুখ দিয়ে ঢুকতে চাই। হাবিবুর রহমান মুখ বলবে, ডাক দিয়ে বলবে দাঁড়াও আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ি টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহ জিকির করেছি, এই মুখ দিয়ে আমি দুনিয়ার মধ্যে বাবারে ডাকছি, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়েছি, এই মুখ দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, ডাকতে বলবে আজরাইল, আজরাইল ডাকতে বলবে তোমার পা দিয়ে প্রবেশ করব। ইমানদার ডাক দিয়ে বলবে কি বলবে শুই না নেন। আজরাইল রে দাঁড়াও দাঁড়াও, এই পাদে ঢুকতে দিতে পারি না। আমার এই পাদে যখন জান্নাতের বাগানের সংবাদ শুনতাম, আমি পাগলের মতো ছুটে যাইতাম। মসজিদে আজান দিলে আমি ছুটে যাইতাম, স্বামীর কর্ম করতাম, স্বামীর সংসার করতাম। যখন আজান দিত দৌড়াইয়া ওযু করে যাইয়া মসজিদে আমি ঘরের মধ্যে যে নামাজ আদায় করতাম। আমার এই পাদে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পাদে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, এই পাদে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই, জুয়ার প্যান্ডেলে যাই নাই, এই পাদে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল ডাকতে বলবে, ডাকতে বলবে আজরাইল। বন্ধু দুর্বন্ধু না, একটু মহব্বতের সঙ্গে জিকির কর লা ইলাহা। এটা দুর্গন্ধ, মহব্বতে লা ইলাহা। আরে ভাই আওয়াজ নাই, জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও।
আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে দান করি নাই, যেখানে কোরআন হাদিসের মাহফিল হইতো ওখানে দান করতাম, আল্লাহর ঘর মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, অসহায় মানুষের মেয়ের বিয়ে হয় না সেখানে দান করেছি, রাস্তাঘাট করেছি, আমি স্কুল কলেজ করেছি, দুনিয়ার মধ্যে উন্নয়নের কাজ ইসলামের জন্য আমি দান খয়রাত করেছি। কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, জুয়ার প্যান্ডেলে যাই নাই, পতিতালায় যাই নাই, এই টাকা দিয়ে আমি নষ্ট করি নাই। এই হাত দিয়ে তোমারে ডুবতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, আজরাইল চলে যাবে। মুসলমান শুনে নেন, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোরআন পড়েছি, এই চোখ দিয়ে আলেম ওলামারে দেখেছি, এই চোখ দিয়ে মা বাবারে মায়ের নজরে দেখেছি। মুসলমান শুনে নাও, এই চোখ দিয়া দুনিয়ার কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলার নাচানাচি দেখি নাই, অন্যায় কিছু দেখি নাই, আমার এই চোখ দিয়ে তোমারে ডুবতে দিতে পারি না। ও মুসলমান চলে যাবে মাথার কাছে আজরাইল। আজরাইল ডাকতে বলে মাথা দিয়ে ডুববো, কয় না ডুবতে দিব না। এই মাথা দিয়ে আমি আল্লাহরে সিজদা করেছি জমিনের মধ্যে, এই পৃথিবীর অন্য কারো সিজদা করি নাই, একমাত্র আমার মওলারে সিজদা করেছি মাথা দিয়া। এই মাথা দিয়ে আমি তোমারে ডুবতে দিতে পারি না। আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় থাকবে, আল্লাহ ডাকতে বলবে আজরাইল জানটা কি বাইর করছে আল্লাহ, এমন লোকের কাছে পাঠাইছো এ তো কোনো জায়গাতে ঢুকতে দিতে দেয় না। ইমানদারের পার কেমন দেখেন, মুমিনের পার কেমন, কোন জায়গাতে ঢুকতে দিতেছে না। আল্লাহ বলে জানটা নিতে কইছিলাম কয়টায়, কয় 10টায়, এখন বাজে কত, কয় 10টা 1 মিনিট, খবরদার আয়ো ফিরে আয়ো, জানটা নিও। সম্ভব না, আল্লাহ আমি জোর করে নেব, জোর করে ঢুকা যাবে না, আয়ো ফিরে আসো, যাও জান্নাতে যাও, জান্নাতটা 8টা জান্নাত নিয়ে যাও, 7টা জাহান্নাম তাকে দেখাও, এই জান্নাতের শুভ সংবাদ দাও যে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিলে ইন্তেকালের পরে সুখ শান্তির একটা জায়গা আছে, এই জায়গাটা দেখাও তাকে। বলে নিয়ে আসলে দাঁড়াও, আমার বান্দা ওই ইমানদার জান্নাতের পাগল না, আমার বান্দা ছিল আমার পাগল, আমার নবীর পাগল। সুতরাং জান্নাতের গায়ের মধ্যে লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর আলাইহিস সালাম নিয়ে চলে আসবে, আইনা বল বান্দা এই নাও জান্নাত, আমি জান্নাত চাই না, এই দেখো কত সুন্দর জায়গা, বালাখানা দেখো, সব নারী পাবা পুরুষ পাবা, যা চাইবা টাকা পয়সা ধন দৌলত খাবার দা যা চাইবা সব পাবা, আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার মাওলারে। সুবহানাল্লাহ বলেন, কারে চাই? আরো জোরে বলেন, কারে চাই? আল্লাহরে চাই। এইবার আদর আলাইহিস সালাম বলবে এই নাও, তুমি আল্লাহরে চেয়েছো, দেখো তখন উনি পড়বে আল্লাহু আকবার, বড় হক করে লেখা থাকবে আল্লাহু আকবার। এইবার লেখা থাকবে কি দেখবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বান্দা যখন চোখ দিয়ে ছায়া পড়বে, আজরাইল আলাইহিস সালাম ইমানদারের চোখ দিয়ে প্রবেশ করবে। ইমানদারের দুইটা জায়গাতে বেশি পড়ে আজরাইল, হয় চোখ দিয়ে না হলে মুখ দিয়ে। কারণ চোখ দিয়ে যখন ছায়া দেখে তখন ইমানদারের চোখ দুটো বড় বড় করে তাকায়, আর যখন কালেমা পড়ে ওইটা পড়লে পারে মুখটা নাড়ে, আর মুখের ভিতর আজরাইল ঢোকে। এইবার আজরাইল আলাইহিস সালাম ঢুকবে, ঢুকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে শুকিয়ে যাবে, পায়ের বল কমে যাবে, হাতের বল কমে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকিয়ে যাবে ভিতরে থাকবে, রুটা এই জায়গা থাকবে, দরপর 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 করবে। আজরাইলকে ডাকবে, আজরাইল দাঁড়াও, আমার আপনজনদের দেখানি। সবার দেখা যখন হয়ে যাবে, ইমানদার অনায়াসে কালেমা পড়তে পড়তে ঘুমায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানদারের মৃত্যুটা এত আসানে, আর বেঈমান মুনাফিকদের মৃত্যু এমন কঠিন হবে, আদর আলাইহিস সালাম উপর থেকে এমন একটা হুক্কার মারবে যা দেখে উনি ভয়ে আতঙ্ক হয়ে যাবে। দেখবেন ওই মৃত্যুর সময় এদিক ওদিক ভাঙ্গাচুরা করবে, এরপরে এদিকে চাবে ওদিকে চাবে, জিবা বাইর হয়ে যাবে, লাফালাফি করবে, একদম পাগলের মতো করবে। কারণ আজরাইল এমন ভীতি দেখাবে, চোখ দুইটা বড় বড় করে তাকাবে, পাশে যারা বসে থাকে তারা ভয় পেয়ে যায়, অনেক সময় মৃত্যুর সময় গুমরায় উঠবে, এমন গুমরাবে, এমন ভাবে আপনার গুমরায় একদম জিব্বা টিব্বা বাইর কইরা, কারণ এত আতঙ্ক দিবে, এত ভয় দিবে, কলিজাটা ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইমানদার হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি হতে চাই?
ইমানদার। ইমানদার হলে রুহটা বাইর হবে অত্যন্ত আসানে, আর বেঈমান হলে অত্যন্ত গজবে রুহটা বাইর হবে। এরপরে মৃত্যুটা হওয়ার পর আপনার আমার লাশখানা নিয়ে কাফন দাফন করা, আপনার জানা গোসল করানোর পর এরপরে আপনার কি করবে, কাপনানোর পর জানাজা পড়বে, জানাজা পড়ে যখন কবরে রাখবে, অনেক লম্বা ইতিহাস। কবরে রাখার পর একজন ফেরেশতা আসবে, সর্বপ্রথম সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি জেনে বলেন, কোন ফেরেশতা? এ মুসলমান গভীর মনোযোগ, আমরা জানি কবরের ভিতরে রাখলেন মনকার নেকির ফেরেশতা, সে নেক আমলগুলো লেখার জন্য, জানার জন্য। নারে বাজান না, বান্দা যখন কবরে শোবে, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে, হাতের ভিতরে থাকবে দুইটা কাগজ। এ মুসলমান, এই কাগজটা হাতের মধ্যে ধরাইয়া দিয়ে বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি কে আল্লাহর রূহ দিয়েছিল, আদম আলাইহিস সালাম জানটা বাইর করেছে মাওলার হুকুমে, আবার আমি মাওলার হুকুমে তোমার রূহটা দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার মরণ নাই, রূহ আসবে আর যাবে, হিসাব হবে তোমার কবরের মধ্যে। শুনে নাও বান্দা, ওঠো, উঠবে, এবার উঠায় বলবে কাগজটা নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে বলবে, বান্দা এটা কি? বলে, এটা তোমার নেকির কাগজ। কারণ এই 50 বছর 80 বছরের জিন্দেগি তুমি কি করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা ওয়াজ শুনতে গেছো, কত জায়গা তুমি দান খয়রাত করেছো, কত জায়গা তুমি ইমানি দায়িত্ব, ইমানি আলোচনা করেছো, সব কিছু তোমার ভিতরে লেখা থাকবে। ইমানদার পেয়ে বড় আশ্চর্য হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, বলবে এটা লিখে দাও। যার যার আমলনামা তার লেখা লাগবে। আমরা বলি কেরামান কাতিবিন, দুজন ফেরেশতাতে লিখে রাখে। নারে বাজান না, কারণ আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। ফেরেশতা ডাকতে বলবে, নুমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা লেখো। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো খাতা নাই। তখন সঙ্গে সঙ্গে কাপড়ের 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে গা থেকে, আপনার আমার কাপড়ের কাপড় দেয়া হয়। শুনে নেন হাকিকতটা, শুনেন। এই কাপড়ের কাপড়টা নিয়ে বলবে, বান্দা এই নাও, এটা হলো কাগজ, লিখে নাও। বলে, আমি কাগজ পাইলাম, এখন আমি কালি পাবো কই? বলে, বান্দারে শুনে নাও, কালি হলো তোমার, শুনে নাও, কলম, তোমার কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এটা হলো কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? বলে, কালি হলো তোমার গালের থুতু মুবারক। বান্দা, এই গালের থুতু মুবারক হবে কালি। লেখা শুরু করবে, সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে, মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। কম্পিউটারের মতো মুসলমান, সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে। ইমানদার লেখা হয়ে গেলে এই কাগজটা ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাপড়ের কাপড় দিবে, ডাকতে বলে, বান্দা তুমি লেখো। এবার 80 বছরের জিন্দেগি কোথায় তুমি মদ পান করেছিলে, কোথায় তুমি চুরি করেছিলে, কোথায় তুমি ডাকাতি করেছিলে, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কোন বিএনকে নিয়ে আড্ডা মেরেছিলে, কোথায় শালীর সতীত্ব নষ্ট করেছিলে, কোথায় বেগানা মহিলারও তুমি নষ্ট করেছিলে, সব সঙ্গে তুমি পেয়ে যাবে বান্দা। বল, বান্দা তুমি লেখো। তখন চিৎকার মেরে কানবে আর বলবে, আমি অন্যায় করি নাই, এই জুলুম করি নাই, নামাজ ছাড়ি নাই। এগুলো কেমনে? তবে বলেন কত টাইম, কোন মিনিটে, কোন মাসে, কোন তারিখে? বান্দা তুমি কত সেকেন্ড সময়, কোন তারিখে, কোন সময়? এই কম্পিউটারের মতো তোমার সামনে হাজির হয়ে যাবে। এমন আমরা আলোচনা করছি, আজকে ভিডিও হয়েছে, এই রকম আপনার সব কিছু ভিডিও প্লেস থাকবে, এটা সামনে হাজির করে যাবে। মুসলমান অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না। তখন সঙ্গে সঙ্গে ডাকতে বলবে, ও ফেরেশতা, আমার দেইগুলো আর লেখাস না রে, আমি লিখতে পারি না। ফেরেশতা এমন একটা দমরুদ দিয়ে এমন একটা আঘাত মারবে রে, ও মুসলমান শোনো, শত শত গাছ মাটির নিচেই চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে, ডান দিক থেকে চাপ দিবে বাম দিকে, বাম দিকে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে, পা থেকে চাপ দিবে মাথার দিকে, মাথাটা চলে যাবে পায়ের দিকে, পা চলে আসবে মাথার দিকে, উপর থেকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে। বান্দা একা একটা অন্যায় লেখাবে, যতক্ষণ পর্যন্ত তুমি লেখবা না, এক একটা আঘাত করবে রে, এত জোরে চিৎকার মারবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যেত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, আপনার সমস্ত বাদ আমলগুলো লেখা হবে। লেখার পরে এবার আপনার এই কাগজ দুটি আপনার কবরে লুটাইয়া, আপনার বুকের ভিতরে, গলার ভিতরে মালা বানাইয়া, নুমান ফেরেশতা বলবে, গুড বাই, বিদায়।
আমি গেলাম বান্দারে 40 বছরের জিন্দেগি পেয়েছো, 80 বছরের জিন্দেগি পেয়েছো, 50 বছরের জিন্দেগি পেয়েছো, তুমি অন্যায় ছাড়তে পারো না, তুমি অন্যায় করেছো রে বান্দা। একটু পরে তোমার কবরের ভিতরে মুনকার নেকির আসবে, তোমার এই আমল নামা দেখে তোমার বিচার হবে, ফয়সালা হবে রে বান্দা। এবার যখন বা ডাক্তার আফসোস করবে বান্দা, তোমার আল্লাহ জৈবন দিয়েছিল, তোমার বুদ্ধি দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, কত মেধা দিয়েছিল, তারপরও তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে এসেছো। সুতরাং ও বান্দা, এখন তুমি ধরা পড়ে গেছো, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো উপায় নেই, পালানোর মতো কোনো পথ নাই রে বান্দা। এবার আসবে কবরের ভিতরে মুনকার নেকির আসবে, এসে আপনার আমল নামাটা দেখবে। কেউ কেউ বলে কবরের ভিতরে 3টা সওয়াল জবাব দিতে হবে, কেউ কেউ বলে না না, ওই কবরের ভিতরে তোমার আমল নামাটা যখন দেখবে, বান্দা একটা জায়গা জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতি হলে, জাহান্নামের দরজা খুলে দিবে জাহান্নামী হলে। মুসলমান আবাদান আবাদান চিরস্থায়ী একমাত্র ঠিকানা হবে ওই কবরটা, হবে একমাত্র কিয়ামত পর্যন্ত। হয় জান্নাতের হাওয়া থাকবে আর না হয় জাহান্নামের হাওয়া চালু থাকবে না মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু যার যার আমল নামা তার লেখা লাগবে, সেহেতু এই দুনিয়ার জিন্দেগি যতই চালাকি করো, যতই তুমি বুদ্ধি খাটাও, ওই পরপার বাঁচা সম্ভব নয়। কারণ দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া বন্দেগি করো। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, ঈমান নিয়ে মরো। কারণ ঈমান না নিয়ে যদি মরে যাও, ওই কবরে শান্তি পাবা না, হাসরে শান্তি পাবা না, মিজানে শান্তি পাবা না। এই মুসিবতের দিনে এই দুনিয়ার মধ্যে মুসলমান কদিনের জন্য 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া তুমি আমি যত দুনিয়ার মধ্যে মজা করে বেড়াইতেছি, কিন্তু একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, এই দুনিয়ার সব কিছু পর, সব কিছু পর, তোমার কেউ আপন নয়, তোমার কেউ আপন নয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। কালেকশন করতে বলেছে 3000 টাকা থেকে শুরু করে 3000 ওয়াদায়ানি সাইয়্যিদিনা। তুমি কেমন করে মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এক ওয়াক্তে মারা গেছে, পরের ওয়াক্তে জানাজা। এই হলো আপনার আমার জিন্দেগি। আমরা বেশি বেশি করে আমল করতে চাই, ওই কবরে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।
নবীজি আমার এ ধরাতে আসিলাম একা কবরে যাইব একা হাসরে ইয়া রাসূলুল্লাহ উঠিব একা হাসরে উঠিব একা নবী পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম صلواتullah بلغ العلا بكماله كشف الدجى بجماله أصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি অল্প একটু কথা বলবো